নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি মুগ ডাল দিয়ে শসার একটি নিরামিষ ঘন্টের রেসিপি বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি মুগ ডাল জলে ভালো করে ধুয়ে নিয়ে জল ছেঁকে রেখে দিয়েছি, আর তার সাথে আমি কয়েকটা শসার উপরের ছিলকেটাকে ছাড়িয়ে নিয়ে ছোট টুকরো করে কেটে রেখে দিয়েছি। এরপর আমি গ্যাসে একটি কড়া বসিয়ে দিলাম, আর কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে তেল বেশ ভালোভাবে গরম করে নিলাম। তেল গরম হয়ে এলে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম, আর তার সাথে 1 চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়ন হয়ে গেলে আমি জল ঝরিয়ে রাখা মুগ ডালটা তেলে দিয়ে দিলাম। এবার আমি মুগ ডালটাকে তেলে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব, যতক্ষণ না মুগ ডাল হালকা একটু ঝরঝরে হয়ে আসে আর কালারও একটু চেঞ্জ হয়ে ভাজা হয়ে আসে। এভাবে কিছুক্ষণ মুগ ডাল ভেজে নেওয়ার পরে মুগ ডাল বেশ সুন্দর ঝরঝরে হয়ে হালকা ভাজা হয়ে এসেছে। এবার আমি কেটে রাখা শসাগুলোকে মুগ ডালে দিয়ে দেব, আর শসাগুলোকে মুগ ডালে দিয়ে ডালের সঙ্গে শসাগুলোকে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ভেজে নেব। এভাবে কিছুক্ষণ শসা আর মুগ ডাল নেড়েচেড়ে নেবার পরে আমি গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য শসাটাকে রান্না হতে দিলাম। এতে ঢাকা দেওয়ার জন্য শসার জলটুকু বেরিয়ে আসবে, আর এই জলে মুগ ডালও হালকা ফুলে আসবে। এরপর ঢাকনা খুলে শসা আর মুগ ডাল আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, আর সাথে 1/2 চামচের মতন ধনের গুঁড়ো, 1/2 চামচের মতন জিরের গুঁড়ো, আর তার সাথে একটু কালারে হওয়ার জন্য আমি 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সাথে খানিকটা কোরানো আদা দিয়ে দিলাম, আর তার সাথে পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি মশলাগুলোকে মুগ ডাল আর শসার সাথে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ মশলাগুলোকে শসা আর মুগ ডালের সাথে নেড়েচেড়ে ভেজে নেবার পরে আর আবারও সামান্য একটু জল দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব। এতে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে, আর রান্নাটার খুব সুন্দর গন্ধ আর স্বাদ হবে। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রান্না করার পরে ঢাকনা খুলে দিলাম। এবার আমি এই মুগ ডালের জলটুকু শুকিয়ে যাওয়া অবধি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। এরপর ডাল সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতন উষ্ণ জল দিয়ে দিলাম, আর সাথে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য রান্না হতে দিলাম। এভাবে কিছুক্ষণ রান্না করার পরে ঢাকনা খুলে দিলাম। মুগ ডালটা একদম গলবে না, একটু গোটা গোটা থাকবে, কিন্তু শসাটা একদম সেদ্ধ হতে হবে। এরকমভাবে কিছুক্ষণ রান্না করে নেবার পরে আমি স্বাদের ব্যালেন্সের জন্য বেশ ছোটো চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে, কেননা এই রেসিপিটা মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে। আর সাথে একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই ভাজা মশলাতে গোটা জিরে, গোটা ধনে আর একটা শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি। আর একদম শেষে আমি সামান্য একটু ঘি দিয়ে দিলাম। বন্ধুরা, আমার এই নিরামিষভাবে মুগ ডাল দিয়ে শসার ঘন্টের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আজ তাহলে আসি, পরে আবার নতুন একটি রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।